হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমার একটু ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, প্রচুরই মানে মাথা যন্ত্রণা কমছে না। 3 দিন 4 দিন ধরে ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক দিয়েছে, তারপরেও কমছে না। ব্লাড টেস্ট করতে বলেছে, ব্লাড টেস্ট করেছি, এখন সব ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, টাইফয়েড হচ্ছে। তাই আমিও রক্ত দিয়ে আসলাম, এখনো রিপোর্ট পাইনি হাতে। আর আমি এইটুকু জানি, তোমাদের আশীর্বাদে আমার কোনো কিছু হবে না, ঠান্ডা কাশি হয়েছে, ঠিক হয়ে যাবে। একটু তো কষ্ট করতেই হবে। আর তোমরা সবাই সাবধানে থাকবে, বৃষ্টিতে ভিজবে না, আর কোথাও গেলে মাস্ক ব্যবহার করবে, কারণ মানুষের এখন সবার ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে। রাস্তাঘাটে কার শরীর অসুস্থ কেউ তো বুঝতে পারছে না। আমরা সেদিন একটা দোকানে গিয়েছিলাম এমনি বাবুর খাবার টাবার আনার জন্য। সেখানে একটা লোক মানে অসুস্থ ছিল, বুঝতে পারিনি। তার মানে ব্যবহারটা এতটাই খারাপ ছিল, সে মানে হাঁচি কাশি এমনভাবে, বাচ্চা টাচ্চা কোনো কিছু মানছিল না। আর তারপর থেকে আমার ছেলের শরীর খারাপ। আর আমার ছেলের শরীর খারাপ হওয়ার পর ছেলেকে দেখভাল করতে করতে আমিও অসুস্থ হয়ে পড়েছি। এখন আমারও মানে খুব খারাপ অবস্থা, কিন্তু তবুও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর দেখো, আমার ছেলের জন্য খাবার করছি। এগুলো হয়েছে, আমি মিক্সচারে করি। ডাল নিয়েছি, হ্যাঁ, ছোলার ডাল নিয়েছি, আর তার মধ্যে আলমন্ড বাদাম নিয়েছি, আহ, তারপর সয়াবিনের বীজ নিয়েছি, সব নিয়ে একসাথে মিক্সড করেছি। দেখো, তার মধ্যে সুজি নিয়েছি, সাবু নিয়েছি, কাজু বাদাম নিয়েছি সব। তোমাদের যদি এইভাবে খাওয়ার ইচ্ছা হয়, বাচ্চা যদি খুব অপুষ্টিতে ভোগে, এভাবে খাওয়াতে পারো। আমার ছেলেকে এভাবে ছোটোবেলায় সেই 8 মাস বয়স থেকে খাওয়াচ্ছি। ঠাকুর দিলে এখনও ওর শরীর ঠিকঠাক আছে, ডাক্তার বলেছে এই ওয়েটই ঠিক আছে। তোমরা যদি পারো এইভাবে খাওয়াতে পারো।